এতেকাফটা হচ্ছে আমরা কারোর কাছে কোনো কিছু চাইলাম যে ভাই দেন তো, দিল না, আবার গেলাম দিল না, আবার গেলাম তাও দিল না, আবার গেলাম দিল না, এবার গেছি আর উঠি নাই, যে এবার না দিলে আমি উঠবো না, তাহলে হাঁটু গেড়ে নত জানো হয়ে হাঁটু গেড়ে বসে পড়ছি, না দিলে উঠবো না আমি, এবার কতক্ষণ আর সহ্য করবে, শেষ পর্যন্ত দেখবেন যে বাধ্য হয়ে দিয়েই দিবে। তো এই যে কারো দরজায় মাথা নত করে হাঁটু গেড়ে একদম বসে বারবার তার থেকে চেয়ে তারপরে জিনিসটাকে আদায় করা, এটা যেমন একটা জিনিস, তা ঠিক তেমনি হবে 20 দিন রমজানে চলে গেল, ক্ষমা নিতে পারলাম কি পারলাম না, রহমত প্রাপ্ত হলাম কি হলাম না, এটা তো আমার দেখার সুযোগ নেই, কিন্তু যা হয়েছে হয়েছে, 20 দিন পেরিয়ে গিয়েছে, এই শেষ 10 দিন যে আল্লাহ আগে যা হয়েছে হয়েছে, এখন আর সুযোগ নেই, আমি বসে পড়লাম তোমার দরবারে হাজিরা দিলাম, এখানে আমি নিজেকে আবদ্ধ করলাম, আর এখান থেকে বেরোর সুযোগ নেই, ক্ষমা নিয়ে তারপর বেরোবো এখান থেকে। তো এই জিনিসটা যে আমরা করলাম, এটার নামে হচ্ছে ইতিকাফ। এটার নাম কি? ইতিকাফ। অর্থাৎ ইতিকাফ যদি করি তাহলে আমরা রহমত প্রাপ্ত হওয়ার অধিক আশঙ্কা, অধিক সম্ভাবনা রয়েছে। এখন দেখুন ইতিকাফ হওয়ার অর্থ কি? ইতিকাফ অর্থ হচ্ছে একা হওয়া, একা হওয়া বা অবস্থান করা। এই যে একা একা পরিবারের সবাইকে ছেড়ে মসজিদের মধ্যে আমরা অবস্থান করছি, এটার নামে হচ্ছে ইতিকাফ। ইতিকাফ হাদিসের মধ্যে কি আসছে? আল্লাহ রাসূল বলছেন যে ইজা দাখালাল আশর, যখন রমজানের শেষ 10 শুরু হয়ে যায়, ওয়া আহিয়াল লাইলা, তিনি শেষ 10 দিনের রাত্রি যাপন করতেন, ওয়া আইকাযা আহলাহু, পরিবারের সবাইকে জাগাতেন, ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল বিজার, এবং তিনি কোমরকে শক্ত করে বেঁধে নিতেন ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য। আবার হাদিসের মধ্যে আসেন যে কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখিরি মিন রমাজান হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, রমজান মাস শুরু হওয়ার আগে তো রাসূলের জীবনের শুরু থেকেই তো আর রমজান ফরজ ছিল না, রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি 10 দিন ইতিকাফ করেছেন। ভাবেন তো একটু আপনার আজকে বয়স কতদিন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ইতিকাফ একবারও ছাড়েননি, আর আমরা আমাদের জীবনে এতদিন পেরিয়ে গেল, আমার বয়স চলেছে 30 বছর, আপনার কারো বয়স চলে 40, 50, 80 বছর, 100 বছর অনেকের বয়স হয়েছে, এই 100 বছরে একবার থাকেনি। তো সাহাবা একরাম রমজানের রোজা ফরজ হওয়ার পরে একবারও বাদ দেননি, আল্লাহ রাসূল একবারও বাদ দেননি, আর আমরা আমাদের জীবনে 100 বার পেলাম, 80 বার পেলাম, 40 বার পেলাম, 30 বার পেলাম, একবারও করলাম না। রাসূলকে অনুসরণ তাহলে কেমনে করলাম বলেন তো একটু? এজন্য যাদের সুযোগ আছে অবশ্যই আমরা যেন এই ইতিকাফটা পালন করি। হাদিসের মধ্যে আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়ামিন ফালাম্মা কানা আল-আমুল্লাযী কুবিদা ফীহি ইয়াতাকাফু 20 ইয়াওমান। আল্লাহ রাসূল তার জীবনের রমজানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে প্রত্যেক রমজানে তিনি ইতিকাফ করেছেন, আর যে বছর মারা গিয়েছেন ওই বছর তিনি ইতিকাফ করেছেন 20 দিন, ইতিকাফ করেছেন 20 দিন। এরপরে দেখেন আম্মা জান আয়েশা থেকে তিনি বলেন যে ইতিকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন এবং তিনি যখন মারা গিয়েছেন, সুম্মা ইতিকাফাত আজওয়াজুহু মিন বাদিহি, যে তার ওফাতের পরে, তার মৃত্যুর পরে তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। হাদিস থেকে স্পষ্ট যে শুধুমাত্র পুরুষরা করবে এমনটা নয়, বরং ইতিকাফ মহিলারাও করতে পারবে, যদি মহিলারা চায় ইতিকাফ করতে অবশ্যই ইতিকাফ করতে পারবে। এখন হচ্ছে ফজিলত, সবচেয়ে বড় ফজিলত, ইতিকাফ করার যত ফজিলত রয়েছে সবগুলোর মধ্যে একটা উল্লেখ করলিস, সেটা হচ্ছে যে ভিজদান লাইলাতুল কদর। ইতিকাফ যারা করবে ওরা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। ইতিকাফ তো একটা বিশেষ ইবাদত, একটা হচ্ছে যে ইতিকাফ করে রাত জেগে তাসবিহ তাহলিল পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, এটা এক জিনিস, আর ইতিকাফটা এটা স্বতন্ত্র একটি ইবাদত। ইতিকাফ করে কেউ যদি অন্য কিছু ইবাদত নাও করে, সারা রাত ঘুমিয়ে কাটায়, তারপরও ইতিকাফটাই একটা ইবাদত করলো, আর তার ইতিকাফটা তো অবশ্যই আল্লাহ রাসূল যেহেতু বলেছেন শেষ 10 দিনের যে কোনো একদিন লাইলাতুল কদর অতিবাহিত হবে, যেহেতু লাইলাতুল কদর যাবে তার মানে তার ইতিকাফটা লাইলাতুল কদরের মধ্যে পড়ছেই, 100% পড়বে, কোনো সন্দেহ নেই। আর তার যদি পড়ে যায় তাহলে একটা মাস ইতিকাফ করার কারণে কমপক্ষে 83 বছর 4 মাস ইতিকাফ করার সওয়াব সে এমনিতেই পেয়ে যাবে। আরও যদি ইতিকাফ করে যদি রাত জেগে যদি ইবাদত করতে পারে, তাসবিহ তাহলিল পড়তে সামান্য হলেও যদি পড়তে পারে, তাহলে তো এমনিতেই সওয়াব, তার উপরে আরও দ্বিগুণ সওয়াব, নূরুন আলা নূর, আলোর উপরে আরও বেশি। এই জন্য যাদের সুযোগ রয়েছে আমরা অবশ্যই যেন ইতিকাফের মধ্যে যুক্ত হয়ে যাই।